আল্লাহ যে মহাপরাক্রমশালী, আল্লাহ বুঝাইতেছে বান্দা দেখো তোমাদের দেশ বৃষ্টি প্রধান দেশ, বৈশাখ মাস আসলে প্রথম সপ্তাহেই ঝড় শুরু হয়, বৃষ্টি শুরু হয়। বাংলাদেশে বৃষ্টির খবর নাই, ওদিকে দুবাইতে এমন বৃষ্টি আল্লাহ দিছেন, শপিং মলে বৃষ্টি, ওইটা মাছ ফ্রি, মাছ কি কন ফ্রি। আমেরিকাতে ঝড় আল্লাহ শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, আমি যা করি তার জন্য কোনো মিটিং করার দরকার হয় না, পরামর্শ করার দরকার হয় না রে বান্দা। আমি আল্লাহ বৃষ্টি দেই নাই। তাকাও ঢাকে গাজীপুরের দিকে, প্রতিবেদনে দেখানো হলো রাস্তায় এত প্রচন্ড বেগে উত্তাপ, ওই সূর্য মামা দেয়, যেই উত্তাপের কারণে রাস্তার পিচ গুলো ঘুরে নরম হয়ে গেছে, আপনার গাড়ির টায়ারের সঙ্গে চলে যাচ্ছে, পিচ নরম হয়ে যাচ্ছে। 9,33,00,000 বর্গ মাইল দূরে সূর্য, তাও একটা মুখ ধারণ করে তাপ দেয়। আজকে বিজ্ঞান বলছে তাও 7টা ভাগে ওই সূর্যের আলো শীতল হয়। কয় ভাগে? 7 ভাগে ওই সূর্যের আলোটা শীতল করে আল্লাহ পৃথিবীর জমিনে দান করেন। এরপরে রাস্তার পিচ গলে যায়, যদি ডাইরেক্ট দিতেন কেমন হয়তো, পুঁটি মাছের মতো ভাজা ভাজা হয়ে যাইতাম। ও পৃথিবীর মানুষ, আল্লাহ যে মহাপরাক্রমশালী এটা দেখাবেন ওই দিন, কিয়ামত আসবে যেই দিন, ওই সূর্যটাকে আল্লাহ ঘোরা দিবেন 12 অথবা 13টা মুখ ধারণ করে। এই জমিনে তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই জমিনটা তামা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মহাপরাক্রমশালী আমার আল্লাহ, এই জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। শেখ আহমদুল্লাহ সাহেব অনেক যোগ্য আলেম, আজকেও দেখলাম বায়তুল মুকাররম চত্বরে ইমাম সাহেব সালাতুল ইস্তিসকা পড়লেন, পড়ে দোয়া করতেছেন আল্লাহ বৃষ্টি দেন। বিভিন্ন এলাকায় মাঠে ময়দানে নামাজ হচ্ছে, কিন্তু আল্লাহ এখনো বৃষ্টি দেন নাই। আল্লাহ যদি না দেয় রে মুসলমান, আনার মতো ক্ষমতা কারণ ঠিক কিনা বলেন? আমার আল্লাহ এই যে মহাপরাক্রমশালী পরাশক্তি আল্লাহ বুঝাইতেছে, বান্দা দেখো আজকে ক্ষমতা পাইয়া তুমি মনে করো আমি হাম, সব করে খাম, কে দিল তোমারে পাম? আল্লাহ কয় কবরে যা করবো হলো মার দিয়ে জাম, এমন জাম করবো কেলাম জাম দেওয়ার চেয়েও শক্ত জাম, একবার চাপ দিলে ডান পাশের হাড্ডি গুচুর মার হয়ে যাবে। আমার ভাইরা, এটা আল্লাহ মহাপরাক্রমশালীর উদাহরণ স্থাপন করেন বারে বারে। এই আপনার বৃষ্টি পাওয়ার জন্য কেউ দোয়া করে, আবার কেউ কুসংস্কারের মধ্যে নিমজ্জিত। রাজশাহীর বুকে দেখলাম ব্যাংকে বিয়ে দিছে, 3 লাখ টাকা তার আপনার কাবিন। কয় লাখ? ব্যাঙের বিয়া, 3 লাখ টাকা কাবিন, পালকেতে 2 লাখ, সারা রাজশাহী ঘুরাইতেছে। ওরা জানে যে ব্যাঙে বিয়ে দিলে বৃষ্টি আইব। নাউজুবিল্লাহ বললেন না? এরকম কুসংস্কার আমাদের এলাকাতেও কিছু আছে না নাই? তার ভিতরে একটা হলো সন্ধ্যার সময় টাকা হাওলাত দেওয়া যাবে না, আছে না নাই? আর একটা হলো সকালবেলা ঘর জান্নাত দিলে টাকার বান্ডেল খোলা যাইব না। এখনো জাহিলিয়াত যুগের কিছু কুসংস্কার মুসলমানদের ভিতরে আছে। রাজশাহীর বুকে ব্যাঙের বিয়ে দেওয়া হলো, ব্যাংকে হলুদ দেওয়া হলো, ব্যাঙের জন্য অনুষ্ঠান করা হলো। আল্লাহ কয় ওই ব্যাঙরে যদি আত্মা দিতাম আর ওটা পাওয়ার দিতাম, তোদের গুড়াইয়া আগে ওই রাস্তার ডাস্টবিনে দিত। কথা কন না কা? ব্যাংক হইতো গ্যাঙ্গুর গ্যাং, ওই আমি বৃষ্টির লাইগে আওয়াজ বন্ধ কইরা হরতাল দিয়ে আসি। আল্লাহ বৃষ্টি দেবে, এরপরে সরু ব্যাংক দেখবেন বৃষ্টির পানির মধ্যে কয়েকশো গুলো এক জায়গায় করে হরতাল দেবে। এখন ওই ব্যাংকগুলো কইতেছে আমরাই ওই গ্যাগুর মিছিল তুলে বাড়তেছি না, আল্লাহ বৃষ্টি দেয় না জন্য, আর তোরা আমার দ্বারা শিরক করাস। নাউজুবিল্লাহ কর। আল্লাহ এই সমস্ত শিরক থেকে আমাদের হেফাজত করুন। আমরা পড়ছি আমিন। পরাক্রমশালীকে বৃষ্টি দেয় কে? বৃষ্টি না দিয়ে রাখে কে? ধান গজায়া দেয় কে? ধানের উপরে শিলা বৃষ্টিও দেয় কে? খাওয়ায়া রাখে কে? না খাওয়ায়া রাখে কে?
হায়াত দিবেন, মৃত্যু দেবেন, কবরে হিসাব নেবেন, কিয়ামতে জান্নাত দিবেন, জাহান্নামের অর্ডার দিবেন। সব ক্ষমতা কার? সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, আমি মহাপরাক্রমশালী, আমি প্রজ্ঞাময়, আমি এই আমার ক্ষমতা দিয়া আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক দৃষ্টান্ত স্থাপন করলাম, এরপরেও তোমাদের হুঁশ ফিরল না রে বান্দা। যেই হাত দিয়ে অন্যায় করো, কোন লজ্জায় ওই হাতগুলো নামাজ শেষে আল্লাহর কাছে তুলে ধরে বল, আল্লাহ বড় জান্নাতটা দিয়ে না আল্লাহ। আসলে নাই। কোরআনের দলিল হলো জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও পৃথিবীর মানুষেরা, জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব তোমাদের দুই হাতের কারণে। এই দুই হাতের কাজগুলো ভালো করো, জমিনটা শান্তিময় হয়ে যাবে। আজকে দুই হাতের কাজগুলো বলেন তো ভালো বেশি না খারাপ বেশি? আসতে বলবেন না। আইল ঠেলে কি দিয়া? জোরে বলা লাগবে কি দিয়া? আইল ঠেলার লোক ভাঙরয় নাই, জমির আপনার এই সীমানা আর এক জায়গায় গাড়ার লোক নাই। ওজনে কম দেয় কি দিয়া? জোরে বলবেন। ভাই হয়া বোনের জমি লেখা নেয় কোন হাত দিয়া? কথা কয় না। এই লোক আপনাদের এলাকায় নাই। আমার ভাইরা, তাহলে হাত দেন নাই, একজনকে চড় দেন কি দিয়া? তার মানে বোঝা গেল হাতের কাজ বালা না, আল্লাহ সাইজ করতেছে। শুধু দোয়া করলে হবে না, হাতের কাজগুলো ভালো করতে হবে। আজকে আপনাদের এই ভাঙড়া বাজারে ওজনে কম দেওয়ার মতো দোকানদার নাই। আমি উল্লাপাড়ার কথা কইতেছি, আপনারা সবাই ভালো। নাই নাই, এই ওজনে কম দেওয়া কি? এই কথা কয় না কি? হারাম। কি? ওজনে যে সঠিক দেওয়া লাগবে, ওজন কায়েম করা, এটা কি নফল না ওয়াজিব নাকি ফরজ? কারণ ফরজ সাব্যস্ত করতে হলে দলিল লাগবে কোরআনের, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে দলিল দিয়ে জানাচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, আকিমুর ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ পাক বলেন, আকিমুল ওয়াজনা, ওজন কায়েম করো। নামাজের পূর্বে যে আকিম আল্লাহ পাক দিলেন, ওজনের পূর্বে একই আকিম দিলেন। তার মানে নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনি। কথা সবাই বলা লাগবে, তেমনি তেমনি। নামাজ পড়ি 5 ওয়াক্ত, জনগণকে ঠকাই 17 ওয়াক্ত, আছে না নেই? নামাজ পড়ি 5 ওয়াক্ত, ডিজিটাল পাল্লায় ডিজিটাল মাইট দেয় 20 ওয়াক্ত, আছে না নাই? তার মানে জোহরের নামাজ পড়ে দোকানদারি করতে গেল চাচা মিয়া, চাচার দোকানে ডিজিটাল পাল্লা। একজন আপনার অসহায় মহিলা 1 কেজি চাউল কেনার টাকা দিল, আপনার চাচা মিয়া 1 কেজির টাকা নিয়া 990 গ্রাম দিছে, 10 গ্রাম ভাগে দিছে। ওই চাচা আবার আসরের নামাজে যাইয়া আল্লাহরে বলে, রব্বানা জালামনা, আল্লাহকে এই হাত দিয়ে কবরে এসে দেখ রে। কথা কয় না, আছে না নাই? আজকে চেহারা সুরাত দেখলে মনে হয় আজগবি আলাইহিস সালাম, পোশাক দেখলে মনে হয় সবে মাত্র জান্নাত থেকে পলাইছে, চলার স্টাইল দেখলে মনে হয় জিবরাইলের খালাতো ভাই, কিন্তু বাটপারের হেড। দোকানে বসলেই ওজনে কম দেয়, আছে না নাই? আর এই হাতগুলো নিয়ে যতই সালাতুল ইস্তিসকার নামাজ পড়ো, কবুল হওয়ার সম্ভাবনা কেন নাই? তা পরের আয়াতে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের প্রথম অংশে বললেন, গফিরিন জামবি, ও বান্দা তোমার পাপ যদি কেউ ক্ষমা করতে পারে তিনি কে? আরো জোরে। কারণ আপনি অন্যায় করলেন, অপরাধ করলেন, কিন্তু যদি হক করলে এবার যদি আপনি নষ্ট না করেন,
ওজনে কম দেওয়াও কিন্তু বান্দার হক নষ্ট করার সমান। এইটা আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ কিয়ামতের দিন ওই মানুষের কাছে আপনাকে পাঠাবেন। অতএব যারা মানুষের হক নষ্ট করলো না, আল্লাহর হক যারা নষ্ট করলো, হয়তো নামাজ ছেড়ে দিল, হয়তো রোজা ছেড়ে দিল, হয়তো শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় খারাপ করলো, জিনা করলো, ছিনতাই করলো, রাহাজানি করলো, আল্লাহ পাক বলে বান্দারে যদি আমার কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তার দলিল আল্লাহ 40 নম্বর সূরা সূরা মুমিন এবং সূরা গাফির, আর একটা নাম গাফির, এর 3 নম্বর আয়াতের প্রথম অংশে দিয়ে বলেন বান্দারে আমি আল্লাহই তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করার অধিকার রাখি। ক্ষমা করবেন কে? আরো জোরে আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও। বলা যাবে না ভাই? একটু জবানটা নাড়িয়ে মালিকের দিকে তাকাইয়া বলেন না, হয়তো আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করলে এই সময় বৃষ্টি দান করলেও করতে। বৃষ্টি আল্লাহ হয়তো আমাদের পাপের কারণেই বন্ধ করে রেখেছেন। তার দলিল আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ পাক কেমন করে বৃষ্টি বন্ধ করে দিলেন, আসমান থেকে আর রহমতের বৃষ্টি আসে না। এই জন্য আপনার জমিন থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। সুজলা সুফলা শস্য শ্যামলায় ঘেরা এই পৃথিবী যেন সবুজ নলতা আর গজাতে অক্ষম হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তো উনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর দরবারে আবেদন করলেন, ও আল্লাহ উনিও আমাদের মতো করে কিছু মুসলমানদের নিয়ে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করে মালিকের কাছে দোয়া করে আবদার জানালেন, আল্লাহ আপনিই তো মহাপরাক্রমশালী, আপনি হলো আজিজ, আপনার মতো ক্ষমতা দেওয়ার কেউ নাই। মেহেরবানি করে আসমানের বৃষ্টির রহমতের দরজা খুলে দেন, আপনি বৃষ্টিটা নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও মুসা তুমি শোনো, তোমার এই সব মুসল্লির ভিতরে এমন একজন মানুষ আছে যে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করে, কোনদিন আমার অনুগত করে নাই। আতিউল্লাহ, আল্লাহর অনুগত করে নাই। ও মুসা তুমি ওই লোকটা যদি তোমার ভিতরে থাকে, তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। খুব ভালো করে বুঝবেন, অতগুলো মানুষের মধ্যে একজন অন্যায় করার কারণে নবী মুসা নবীর মতো মানুষের দোয়া আল্লাহ কবুল করলেন না। আর আজকে সমাজের মধ্যে অন্যায়কারী একজন না কয়জন? আসতে বলেন বাতের সে কচুর শাক বেশি, কথা কয় না। মুসল্লি যদি থাকে 3 কাঁটা আর সুদ করেছে আড়াই কতর। আমি জানি কথা কষ্ট লাগবে, কথা কয় না। আরো জোরে। একজনের কারণে মুসা নবীর মতো দোয়া কবুল হয় না। মুসা নবীর চাইতে ঈমানওয়ালা কোন মোল্লা এখন আছে নাকি? কথা কয় না। তাই আপনার আমার ভিতরে তো অন্যায় অপরাধ, এরপরেও আমরা হাত তুলেছি আল্লাহর কাছে। এর পাওয়ার হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী রহমতের মতো। এই জন্য আল্লাহ আমাদের অনেক গুনাহ আল্লাহ হয়তো ওই জাতিদের মতো ধরেন না। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি শোনো, আমি যদি তাদের মতো করে ধরতাম তোমরা বাঁচতে পারতা না। আমার ভাইরা, তাহলে মুসা আলাইহিস সালামকে জানানো হলো, মুসা রে তোমাদের মধ্যে একজন অপরাধী থাকার কারণে তোমাদের দোয়া কবুল করা হবে না, তাড়াতাড়ি তাকে বের করে দাও। মুসা আলাইহিস সালামের রাগ কম ছিল না বেশি ছিল? আস্তে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? তার 2টা উদাহরণ দেই। 1 নম্বর উদাহরণ হলো ছোট্ট মানুষ
আসিয়া আলাইহিস সালাম যখন কোলে করে ফেরাউনের কাছে গেল, স্বামী আমার এই সন্তানটা আমি পালতে চাই। ফেরাউন কয় ওর মধ্যে আমার শত্রু গন্ধ পাওয়া যায়। আসিয়া বিবি বলে যতই গন্ধ পাও এই সন্তানটারে মারতে দিব না, আমি বড় আদর করে লালন পালন করব, কারণ আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দেন নাই। বিবির আবদার রাখিয়া যখন মুসা আলাইহিস সালামের জন্য আসিয়া আলাইহিস সালামের কোলটাকে যখন রিজার্ভ করবেন, ফেরাউন কয় তাহলে কোলের মধ্যে একটু তল। কোলের মধ্যে তুলতে যাইয়া ছোট্ট মানুষ দেখলে তো চুমা দিতে ইচ্ছা করে, যখন চুমা দেওয়ার জন্য গালটা আগায়, মুসা কয় সুযোগে আছি। মুসা কি করে? এত জোরে একখান চর মারছে। আল্লাহ কয় মুসা রে তোরা এই হাতের সঙ্গে আমি আল্লাহ রহমতের হাতটা লাগাইয়া দিলাম, ব্যাককল রে একটু আকল দেওয়া দরকার। এত জোরে চর দিছে 5টা আঙ্গুল গালের মধ্যে লাইগা গেছে। মুসা আলাইহিস সালামকে কোল থেকে নামাইয়া ফেরাউন ডাক দেবার আসিয়া বলিছে যে এর মধ্যে শত্রু গন্ধ ভাই, ছোট মানুষের হাত এত শক্ত হওয়ার কথা না। কি চটটাই দিছে, দাদি লাইগে গেছে। তার মানে কত ছোট্ট বেলায় ফেরাউনের মতো মানুষের দাদি লাগা হালাইছে। আর একটা উদাহরণ দেই, উনি যখন যুবক হয়ে গেলেন, একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ফেরাউনের বংশ কীর্তি বংশ আর ফেরাউনের বংশের 2 লোক মারামারি লাগছে। মুসা নবীর গোত্র কীর্তিও বংশ। এবার উনি যাওয়ার পরে ডাক দিয়ে বলছে কি হয়েছে? ফেরাউনের গরমে ও গরম হয়, খালি গাও বিলে আসে। মুসা কয় থামো, অত বাইরও না। এই একবার কয়, 2বার কয় না, 3বার। মুসা নবী কয় এত সাহস, খালি একটাই মারছে, পড়ছে আর ওঠে না, পড়ছে আর হ্যাঁ কথা কয় না। রাগটা বেশি না কম? আসতে বলে একবারে মারছে। একটা মারার কারণেই তো কিয়ামতের দিন মানুষগুলো যখন অস্থির হয়ে ফেরাউন ওই সময়ের নবী মুসা আলাইহিস সালামের কাছে দৌড়াবেন কিয়ামতের দিন। মুসা আলাইহিস সালাম বলবে ও মানুষেরা শোনো, আমি তো অন্যায়ভাবে একজনকে দুনিয়ায় ঘুষি দিয়ে হত্যা করেছি, না জানি আল্লাহ আমার সঙ্গে আজকে কিরূপ ব্যবহার করে। আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। হত্যা কইরা যেই দেখছে মানুষ আর নাই, মুসা আলাইহিস সালাম কয় যদি ধরে তাহলে তো আর ছাড়বো না। দেই দৌড়ে শুআয়ব আলাইহিস সালামের একদম ওই এলাকায় গেছে, যাইয়া শুআয়ব আলাইহিস সালামের জামাই হইয়া ফিরছে। সুবহানাল্লাহ। ওই ঘটনার দিকে না যাই, মুসা নবীর রাগ বেশি না কম? আসতে বলে যেই আল্লাহ তাআলা বলছে ও মুসা তোমার এই লোকদের ভিতরে একজন অন্যায়কারী আছে, পাপী আছে, যার কারণে মোনাজাত কবুল হবে না, বের করো। মুসা আলাইহিস সালাম হুঙ্কার ছাইরা বলে পাপী কে রে? মুসা নবী যখন বলছে সব খালি ওর দিকে তাকায়, ও ওর দিকে তাকায়, কেউ বের হয় না। কিন্তু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার মালিককেই চিনলো। যে পাপী ও জানে যে আমি পাপী, যে গুনাহগার ও জানে আমি গুনাহগার, যে সুদখোর ও জানে আমি সুদখোর, যে ঘুষখোর ও জানে আমি ঘুষখোর, যে জিনাখোর ও জানে আমি জিনাখোর, যে বাটপার ও জানে আমি বাটপার। আমি না জানলে ও জানে কি জানে না? আমি হুজুরি যদি না জানি ও জানে কি জানে না? কোন দিনের মধ্যে মনে না হইলে শোবার আগে ঠিকই মনে হয় কাজ যা দিন ভরা করলাম একটাও ভালো করি নাই। একবার হলে অন্তরাত্মা তোমার মনে পড়ে, কিন্তু তুমি ফিরে আসতে পারছো না কেন? ও পৃথিবীর মানুষ শোনো, যদি এই লোকটার মতো একটু বিচার বিশ্লেষণ করতা। মুসা পয়গম্বর যখন বলল বের হও, পাপী লোকটা জেনে ফেলছে হারামি তো গুনাহগার, 40টা বছর মালিকের কোনো ইবাদত করলাম না, হুকুম তামিল করলাম না। আল্লাহ তো মানুষদের ইবাদত করার জন্যই বানাইছেন, তাই ঠিক কিনা বলেন? আরো জোরে। নাকি বিল্ডিং দেওয়ার জন্য? দিবেন দুনিয়ার জন্য, আমি নিষেধ করি না, তবে হালাল উপায়ে দিয়েন। আল্লাহ বিল্ডিং করার জন্য বানান নাই, রাস্তাঘাট করার জন্য নয়।
আল্লাহর কোরআন জানাচ্ছে আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন বান্দা বান্দি আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের ইবাদত করবার জন্য সৃষ্টি করলাম। লোকটা ডাক দে মনে আসমানের দিকে তাকাইয়া ও মালিক এখন যদি বাইরে যাই মানুষগুলো আমাকে চিহ্নিত করে ফেলবে, মানুষগুলো আমাকে বলবে তুমি পাপী, তুমি গুনাহগার, তোমার কারণে মালিক হয়তো দোয়া কবুল করে নাই, মানুষগুলো আমাকে বড় হেয় প্রতিপন্ন করবে। ও মালিক 40টা বছর যার গুনাহটা তুমি গোপন রাখলা আজকে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক কোরআনে দলিল দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো maaf করে দিব। লোকটা আমার আল্লাহর দিকে রুজু হইয়া ডাক দে বলেন ও আসমানের মালিক 40টা বছর আমার গুনাহটা আপনি গোপন রাখলেন, আজকে প্রকাশ করে দিলে মানুষের সামনে বেদানি হয়ে যাব, জাতের লোকেরা আমাকে খারাপ বলে চিহ্নিত করে ফেলবে, জীবনে কোনোদিন আপনার হুকুম মানি নাই, আজকে যদি ক্ষমা করে দেন কথা দিলাম মরণ পর্যন্ত আপনার গোলামি ছাড়া কিছুই ভাবব না। তওবা করেছে কার কাছে? আসতে বলবেন না। আল্লাহ পাক বলেন গফিরিজ জামবি, ও বান্দা আমি গুনাহ ক্ষমাকারী, আমি ক্ষমাকারী, আমি ক্ষমাকারী। ও বান্দা জীবনের গুনাহ আমি আল্লাহই তোমাকে ক্ষমা করে দিব। এবার ওই লোকটা বারে চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহ গোপন রাখলাম, কারণ আমার আল্লাহর নাম হলো সাত্তার। সাত্তার নামের একটা চাদর আছে ভাই। আল্লাহর নবী বলেন যেই মানুষগুলো দুনিয়ার জমিনে অন্য কোনো মুমিনের দোষ গোপন রাখবে আল্লাহ কিয়ামতের দিন সাত্তার নামক চাদর দিয়া তার গুনাহগুলো ঢেকে রাখবে। অন্যের দোষ গোপন রাখেন তো? কি রাখি শাসটলে যাইয়া ওরে বাপরে বাপ, এলাকায় আছে না? শাসটল নাই, শাসটল নাই, বসে হলো আপনার ওই যে 10টায় ওঠে 12টায়, শুই না দেখেন কি বলে। জানো কি দেখলাম? কি দেখছেন? ওই যে শুরু হইছে একবারে 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলতে হবে, আছে না নাই? অতএব অন্যের দোষগুলো গোপন রাখতে শেখেন, প্রকাশ করতে শিখেন না। আল্লাহ পাক বলে বান্দারে আমার ওই বান্দা বান্দির দোষগুলো তুমি শাসটলে প্রকাশ করো, কিন্তু আমার কাছে এমনও কথা আছে, এমনও রেকর্ড আছে, তোমার কান্দে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, আমি আল্লাহ একবার যদি প্রকাশ করে দেই জাতির লোকেরা তোকে জুতা মেরে এই গ্রাম থেকে বের করে দেবে। ঠিক কিনা? আজকে নিজের কথা চিন্তা করি না, আমরা খালি অন্যকে বলি তুই খারাপ, কিছুই বলে না। এমন লোক আছে না নাই ভাই? আমি মাঝে মাঝে উদাহরণটা দেই। আপনি যখন এই আঙ্গুল তুলে বলেন তুই খারাপ, 1 আঙ্গুল ওর দিকে, 3 আঙ্গুল কোন দিকে? কথা বলেন, 3 আঙ্গুল কোন দিকে বলে? আমার দিকে না? তাই 3 আঙ্গুল বলে আচ্ছা ও যদি খারাপ হয় তুমি কত ভালো চিন্তা কইরো, তা আপনি কতটা ভালো এই চিন্তা কইরা আমারে খারাপ বইলেন, আর আমি চিন্তা কইরা আপনারে খারাপ বলবো যে আমি কত ভালো। কথা বলেন, এই চিন্তা যদি করি সমাজে অশান্তি অনেকটাই দূর হয়ে যাবে। আর ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ ক্ষমা করেন ওয়ালা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো, আমি শুধু জীবনের গুনাহ ক্ষমা করে দেই না, ওয়া কাবিলিত তাওবা, ও বান্দা আমি জীবনের তাওবাগুলো কবুল করে নে। তাওবা কবুল করি। তাওবা কবুল করেন কে বলেন? আল্লাহ। কি গুনাহ করেছেন? ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নিরাশ হয়ে যায় না বান্দা। আজকে অনেক আমার ভাইরা আছেন, অনেক মানুষকে কথা বললে যদি বলি ভাই সে নামাজে যাই, কয় হুজুর যা গেছে যা করছি
নামাজ পড়ে করব কি? এমন লোক আছে না নাই? নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই ভাই। আপনি গুনাহ করেছেন, দাহিয়াতুল কালবির মতো করতে পারেন নাই এখনো। ওই মানুষটাকে আল্লাহ এতই ভালোবেসেছে, শুধু তওবা করে ফিরে আসার জন্য ওর চেহারায় সুরাতেই জিবরাইল আমিনকে সবচেয়ে বেশি বার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলে। অতএব গুনাহ যাই করেন নিরাশ হবেন না, আল্লাহর কাছে যান, আল্লাহর ঘরে যান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি তো তওবা কবুল করনেওয়ালা মালিক, আমাকে একটু তওবা কবুল করে একটু দেন না জান্নাতের দিশা, একটু দেন না সিরাতাল মুস্তাকিমের পথ, একটু দেন না নবীর সুন্নাতের পথ, একটু দেন না সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের পথ। আল্লাহু আকবার। এগুলো আবেদন করবেন আল্লাহর কাছে, নিরাশ হবেন না, আল্লাহ আপনার তওবা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তওবা কবুল করবেন কে? আমার ভাইরা, নবীজির সময় তো গোত্র গোত্র ছিল। এখন যেমন পরামানিক, মন্ডল, সরকার, সর্দার আছে না নাই? আজকে এখন আমাদের সমাজে গোষ্ঠী গোষ্ঠী মারামারি লাগে, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না। এই যে গোত্র গোত্র মারামারি, হানাহানি, এইটা মুসলমানদের কোনো বৈশিষ্ট্য নয়। এইটা জাহিলিয়াত যুগের আপনার যখন ছিল, গোত্র গোত্র মারামারি লাগতো, গোত্র গোত্র হানাহানি লাগতো। আজকে মুসলমান নাম ধরে যারা গোষ্ঠী গোষ্ঠী মারামারি করে, বোঝা যায় তোমাদের ভিতরে জাহিলিয়াত যুগের গন্ধ বেড়ে উঠেছে। ঠিক কিনা বলেন? মুসলমান মুসলমান, ভাই ভাই, আমি পরামানিক পরে, মুসলমান আগে। কথা বলতে হবে। আমি মন্ডল পরে, মুসলমান আগে। সরকার পরে, মুসলমান আগে। আমি সর্দার পরে, মুসলমান আগে। মোল্লা পরে, মুসলমান আগে। আল্লাহ নবী বলেন, কুল্লু মুসলিমুন খাতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। কুল্লু মুসলিমুন কাল জাসাদ, প্রতিটা মুসলমান একটা শরীরের মতো। আজকে কেন তুমি পরামানিকদের ভাগ করে দিলা? কেন মোল্লাদের ভাগ করে দিলা? কেন সরকার ভাগ করে দিলা? এই যে পদ্মী থাকতে পারে, আমি পদ্মীর বিপক্ষে না, কিন্তু এই পদ্মী দ্বারা কখনো যেন দলাদলি না হয়, এর বিরোধিতা করে। কারণ এটা মুসলমানদের কোনো কার্যকলাপ নয়, এইটা হলো জাহিলিয়াত যুগের কার্যকলাপ। ঠিক কিনা বলেন? মুসলমান হিসেবে আমাকে মুসলমানিত্বের অগ্রাধিকার দিতে হবে। ঠিক কিনা ভাই? তওবা কবুল করেন কে? নবীর যুগে গোত্র ছিল, তার মধ্যে একটা গোত্রের নাম হলো গামেদি। গামেদি গোত্রের নাম কি? গামেদি গোত্রে একটা মহিলা জেনা করেছে। জেনা করার কারণে পেটে সন্তান চলে আসলো। নবীজির দরবারে যা বললেন, রাসূলুল্লাহ আমি অবশ্যই ইন্নী জানান্তু, আমি জেনা করেছি, কি করব ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু বিধান দেন। নবীজি প্রথমবার কথাটা কানে উঠালেন, দ্বিতীয়বার আবার বলা হলো, মুসলিমের বর্ণনায় বলা হলো, তিনবার বলার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও মহিলা তুমি শোনো, কুল্লু ওয়ালাদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান নিষ্পাপের উপর জন্মগ্রহণ করে। তোমার আমলে, তোমার কাজের কারণে সন্তানকে তো আমি নবী শাস্তি দিতে পারি না। যেহেতু তুমি সন্তান সম্ভাবনা হয়ে গেছো, সন্তান ভূমিষ্ঠ পর্যন্ত ধৈর্য ধারণ করো। সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ। এক পর্যায়ে ওই মহিলা দুনিয়ার জমিনে একটা সন্তান ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন। ছোট্ট একটা কাপড়ের টুকরার মধ্যে সন্তানরে জড়াইয়া নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান ভূমিষ্ঠ করেছি, এই সন্তানটা ভূমিষ্ঠ করেছে, এইবার আমার গুনার শাস্তি বলে দেন। আল্লাহর নবী বললেন, মহিলা রে, এখন না, কারণ এই সন্তানটারে কমপক্ষে 2 বছর তোমারে দুধ পান করাতে হবে। আওয়াজ বাড়িয়ে বলা যায় না সুবহানাল্লাহ। সন্তানকে দুধ পান করানোর জন্য জেনার শাস্তি নবীজি আপাতত মওকুফ রাখলেন। আজকে আমাদের দেশের কিছু মহিলা পশ্চিমার কৃষ্টি কালচারতে সন্তান জন্ম নিলে দুধ খাওয়ায় না, গুঁড়া দুধ। কথা কয় না? আছে না? জিজ্ঞাসা করলে কি হয়, কি বলে,
অনেক মহিলার বক্তব্য, ফিগার নষ্ট হবে, শরীরের কাঠামো নষ্ট হয়ে যাবে, মানুষ আমাকে বুড়ি বলবে, এই জন্য দুধ পান করাও না। ও মহিলারা ভালো করে বুঝবা, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 14। আল্লাহ মাঝের অংশ দিয়ে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। ও বান্দা জানো, মার হক 3 বার হওয়ার কারণ হলো ওই মাটাই কষ্টের পর কষ্ট করে লালন পালন করে। ওয়া আপনা অফিসালুহু ফি আমাইন, এবং কমপক্ষে 2টা বছর বুকের দুধ পান করায়। এই দুধ পান করার কারণে জিনার মতো শাস্তির থেকে নবীজি আপাতত মওকুফ করে দিলেন। আজকে জাতির মহিলাগুলো কোন ইতিহাস পড়লো, কোন সংস্কৃতি বললো, সন্তান হয়, সন্তানের জন্য কাজের লোক রাইখা আপনার চলে যায় স্কুলে, এদিকে ওদিকে সন্তানকে খবর নেওয়ার খবর আপনার প্রয়োজন মনে করে না। এই জন্য সন্তান বড় হইলে কয় বৃদ্ধাশ্রমে যাও। আসতে বলে, আসতে বলে। আমেরিকার একজন মহিলার কথা যোগাযোগ মাধ্যমে আসলো। 16 মাস বয়স ওই মাসুম মেয়েটাকে ঘরের মধ্যে রেখে স্বামীর সাথেও না, প্রেমিকের সাথে চলে গিয়েছে 10 দিন। 10 দিন পরে আইসা দেখে মেয়েটা না খাইতে পেরে, না পানি পাইয়া 16 মাসের সন্তানটা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। ও পৃথিবীর মানুষ, এই তো আজকে পৃথিবীর অবস্থা। এই পৃথিবীতে অনাবৃষ্টি কেন হবে না? এই পৃথিবীতে শিলাবৃষ্টি কেন হবে না? এই পৃথিবীতে আল্লাহ গজব কেন দেবেন না? এই পৃথিবীতে কেন করোনা আসবে না? এই পৃথিবীতে কেন ভূমিকম্প হবে না? আমার ভাইয়েরা, এই তো আজকে অবস্থা। সন্তানের জন্য মায়ের কলিজার ভিতরে দরদ নাই, মা বাবার জন্য সন্তানের কলিজার মধ্যে থেকে আজকে দরদ উঠে গেছে। আজকে সব মানুষগুলো অন্য মুরব্বীর সাথে ভালো ব্যবহার করে রাস্তাঘাটে, শুধুমাত্র নিজের মা বাবাকে দেখতে পারে না। বোঝা যায় কিয়ামতের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে। আমার ভাইয়েরা, এবার নবীজি বললেন 2টা বছর দুধ পান করাও। নিয়ে গেলেন গামিদি বংশের মহিলাটি। 2টা বছর দুধ পান করানোর পরে আবার নিয়ে আসলেন। এমন অবস্থায় মুসলিম শরীফের বর্ণনায় লেখা হলো, এইবার নিয়ে আসছেন ছেলেটার হাতে 1 টুকরা রুটির টুকরা দেওয়া আছে। ছেলেটার হাতে রুটির টুকরা দেওয়া আছে। আসার পরে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা এখন আমার আর বুকের দুধ খায় না, আমি তার হকটা ফিরে দিয়েছি। দেখেন আমার সন্তান এবার রুটি খায়, এবার বলেন আমার শাস্তি কি? নবী বললেন, আমার সাহাবী, তোমাদের ভেতর থেকে এই সন্তানটার জন্য কে জামিনদার হবা, কে তাকে পালন করবা বলো। একজন সেই সন্তানের দায়িত্ব নিয়ে নিলেন। সন্তানকে নিয়ে যাওয়া হয়। ও পৃথিবীর মানুষ, দেখো দেখো আল্লাহ কেমনে তওবা কবুল করেন, আর তওবা করার সিস্টেম কেমন। তওবা করলে গুনার দিকে ফেরার কোনো সুযোগ নাই। অথচ আজকে আমরা তওবা করি, তওবা ইস্তিগফার, মন করলে আবার আজকে হুজুর তওবা করাবে, তওবা করব, কিন্তু সকালবেলা ওইটা আবার আমাদের জীবন একই মাত্রায় চলবে, একই অন্যায় বারে বারে করব। এইটা তওবা না, এইটা তওবা না, এইটা আল্লাহর কাছে মশকরা করা, আল্লাহর সাথে বাহানা করা, আল্লাহর সাথে মশকরা করা। পৃথিবীর মানুষ একটু ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা, আল্লাহর সাথে মশকরা করে কোনো মানুষ কখনো নাজাত পেতে পারে না। আমার ভাইয়েরা, মহিলাটি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস সন্তানটারে গর্ভে ধারণ করলাম, যদি যাবার আগে সন্তানটার একটা অবস্থা দেখে যেতে পারতাম। নবী বললেন, মহিলারে, তোমার সন্তানের দায়িত্ব আমার একজন সাহাবীর কাঁধে অর্পণ করে দেওয়া হলো, আর কোনো আপত্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, বলেন জিনার শাস্তি কি? নবী বললেন, তুমি যেহেতু বিবাহ অবস্থায় জিনা করেছো, এই জন্য তোমার শাস্তি হলো বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে শেষ করে দেওয়া লাগবে। ও ভাঙড়ার মুসলমান, আজকে বেড়া খামসানের লোকের অভাব নাই। এই কথা বলা লাগবে। 4 ছেলের মা, খবর নাই।
কথা কন না কা? 3 ছেলের বাবা খবর নাই, দাড়ি পাইকে অর্ধেক পাইকে ফোনে চাষা হয়ে গেছে, এরপরে ফোনের ভিতরে কথা বলে আছে না নাই? কারণ একটাই, বাংলাদেশে বর্তমানে জেনার বিচার নাই। একটা বিচার ভাঙরা ওই চৌরাস্তার মাঝে করেন, একটা বিচার। হ্যাঁ, ওয়াজ কইরাও বেড়া খামছে না যাইব না, কথা কয় না। আজকে যদি ছেলে মেয়ের ঘরে ঢোকে, পড়া মানে কি সুন্দর বিচার করে, কয় বিয়া পড়া দে। ওই বেটা চাল কয় আমি ওইতে লেগে ঢুকছি, কথা কয় না। বিয়া পড়ানোর আপনার এই বিচার কে শিখালো আপনাকে? বলেন, কে শিখাইছে? কবরে যা দেখেন, কবর রেডি রয়েছে, কথা কন না কা? না রাগ করতেছে? যারা ন্যায় বিচারক, আল্লাহ কিয়ামতের দিন তাদের আর সাজিবের নিচে ছায়াদান করবে। আর যদি বিচার খারাপ হয়, কবরে গেলে বাটাম রেডি। কবরে গেলে কি বলেন আমার ভাইয়েরা? এই জন্য বিচারটা ওয়াল আদলি ওয়াল ইহসান, ন্যায়ের সাথে এবং ইহসানের সাথে বিচার পরিচালনা করা লাগবে। 5টা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন, তার ভিতরে একটা হলো যারা ন্যায় বিচার করে না, কোরআন দ্বারা বিচার করে না, আল্লাহ ওই জাতির মধ্যে খাদ্যের অভাব দিয়ে কথা না, আজকে খাদ্যের অভাব আছে না? আস্তে কথা বললে আমি মোনাজাত দেবো, কিন্তু আছে না নাই? খাদ্যের অভাব আছে না নাই? গরুর গোশত কয় টাকা কেজি? 700। সামান্য 300 কিলো দূরে কলকাতা 400 টাকাও যাওয়া লাগে না, 350 টাকা দিলে কেজি 1 কেজি গোশত পাওয়া যায়। 300 কিলোমিটার দূরে ঢাকাতে আসলে 800 টাকা 700 টাকা কিনতে হয়। চাউল কয় টাকা কেজি হয়? কে আপনার খেতে দাম কি কম হয়? তারপরেও চাউলের দাম বাইরে গেল, বোঝা যায় কোরআন দ্বারা বিচার হয় না। এই কথা কইলে আমি ভালো না, আমি তো ভালো না, ভালো নই থাইকে। তবে আমি যতদিন থাকি কোরআনের কথা বলতেই হবে। আমার মায়েরা, কোরআন সুন্নাহ দিয়ে বিচার কার্যকর রাখবে। নবী বললেন মহিলাটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে উন্মুক্ত মাঠের মধ্যে বুক পর্যন্ত গর্ত করে মহিলাটাকে গর্তের মধ্যে দেওয়া হলো। চতুর্পাশে যেমন আপনার ওই যে খাম শিলান মাটি দেন, চতুর্পাশে আবার মাটি দেওয়া হলো। মহিলাকে শক্ত করে খুঁটির মতো কেড়ে দিয়া চতুর্পাশে আপনার সাহাবীদের হাতে পাথর তুলে দেওয়া হলো। সব মানুষগুলো পাথর মারা শুরু করলো। কোনো পাথর যাইয়া তার কানে লাগে, কোনো পাথর যায় মাথায় লাগে, কোনো পাথর যায় তার ঘাড়ে লাগে, পিঠে লাগে। মহিলাটা কোনো আওয়াজ করেন না, শুধু আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহ পাক ডেকে বলে, ও কাবিলুত তাওবা, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার ময়দানে তওবা কেউ কবুল করবে না, আমি আল্লাহ কবুল করব। মহিলাটি আসমানের দিকে তাকাইয়ে শুধু কান্দে, কোনো আওয়াজ করেন না। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ, শক্তি কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? এমন একজন সেনাপতি যার জীবনে পরাজয়ের কোনো রেকর্ডই নাই। সুবহানাল্লাহ বাচ্চা বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সেনাপতি যার জীবনে পরাজয়ের কোন রেকর্ড নাই, 100% উইনের রেকর্ড। এমন একজন শক্তিশালী মানুষ বড় একটা পাথর হাতের মধ্যে উঠাইলেন, মাথাটা নিরিখ করে এত জোরে এম করে মারছেন, একটা পাথরের আঘাতে মাথাটা ফেটে 2 ভাগ হয়ে গেল। ও পৃথিবীর মানুষ, ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ একটা গালির মতো শব্দ উচ্চারণ করেছেন, কথাটা নবীর কানে চলে গেলেন। নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দেন, ও খালিদ বিন ওয়ালিদ, খবরদার ওই মহিলার ব্যাপারে কোনো বাজে শব্দ উচ্চারণ করবা না, কারণ আল্লাহ তারে এমন ক্ষমা করছে রে,
পৃথিবীর জমিনে আল্লাহ তারে এমন ক্ষমা করছে, কোন মানুষ এত তওবা করতে পারে না। এই কয়টা বছর ওই মহিলা এত তওবা করেছে। আমি নবী আমাকে জানানো হয়েছে এই মহিলার জীবনে এমন কোন রাজ্জাই নাই ওই তওবা করার উদ্দেশ্যে নবীর দরবারে যাওয়ার পরে এমন কোন রাজ্জাই নাই মহিলা আল্লাহর কাছে কাঁদেন নাই। এশার নামাজ পড়ে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। নবী ডাক দিয়ে বলেন, খালিদ বিন ওয়ালিদ রে হুঁশিয়ার হও, আল্লাহ যারে ক্ষমা করে দেয় তার ব্যাপারে কোনো অশ্লীল শব্দ বাজে শব্দ ব্যবহার করো না। আমার ভাইয়েরা, প্রমাণ হয়ে গেল অপরাধ অন্যায় যা করো না কেন ক্ষমার মতো ক্ষমা চাইতে পারলে ক্ষমা করবেন কে? তওবা কবুল করবেন কে? তওবা কবুল করে আল্লাহ আপনাকে হয়তো ওলি বানায় দিতে পারেন। ও পৃথিবীর মানুষ, বলো তো দেখি, তওবা করে ভালো হওয়ার দরকার আছে না নাই? কে কে তওবা করবেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কান টান, দুই হাত টান, সত্য আজকে তওবা করবেন? জোরে বলে না, আরো জোরে। ইনশাআল্লাহ আসতে হইতেছে, সিটে বেশি মনে হয়। জোরে জোরে হাতটা আর মুখটা আসমানের দিকে। আল্লাহ, আজকে আমি সমস্ত গুনাহ থেকে তওবা করিব, আল্লাহ আপনি কবুল করবেন এই আশা রাখি ইনশাআল্লাহ। সত্য তো? তওবা করবেন? আচ্ছা বলেন, গুনাহ তো কম বেশি আছে না নাই? তওবা করব কার কাছে? ভুল তো কিছু করছি, কাফারা দেওয়া লাগবে না? কথা কন। তওবা করার আগে যদি আল্লাহর ব্যাংকে কিছু দিয়ে নেই তাহলে হয়তো ক্ষমা চাইতে একটু সুবিধা হইব, ঠিক কিনা কন? রাগ করতেছেন যে আল্লাহ আপনার ব্যাংকে কিছু জমা দিলাম, আল্লাহ গুনার কাজ তো অনেক করছি, এই মুহূর্তে একটু সোয়াবটা করলাম, আপনার ব্যাংকে কিছু জমা দিলাম, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো। আবার এটা আবার যেন ঘুষ মনে কইরেন না, আল্লাহ ঘুষ দিলা। অনেকে আবার কইতে পারে হুজুরও ঘুষ দেওয়া শিখাই রে। আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। এই যে বৃষ্টি হয় না, এটাও একটা মুসিবত, এটাও একটা বালা, ঠিক কিনা কর? সাদগাতু তারাদ্দুল বালা। বালা কয়েকটা উপায় দূর হয়, তার ভিতরে একটি উপায় হলো সাদগা করা, বেশি বেশি সাদগা করা, এই হাত দিয়ে সাদগা করা। আল্লাহ সাদগা করলাম, তুমি আমার বালা মুসিবত, আমাদের বালা মুসিবত থেকে বাঁচাও। অনাবৃষ্টিও একটা মুসিবত, বালা, এর থেকে হয়তো এই উপায়েও আল্লাহর কাছে নাজাত পাওয়া যেতে পারে। তা আজকে তো আমি বড় জামাই, সাইড জামাই দেখতেছি, 3 জামাইয়ের কামাই ভালোই হয়েছে, এখন বড় জামাই করব কিছু কামাই, ঠিক কিনা কন? এই মুহূর্তে কি আপনারা চলে যাবেন, উঠে যাবেন? মেহরবানি করে যারা দিয়েছেন 1000 টাকা 500 টাকা দিয়েছি হুজুর, তা আজকে একটু দোয়ার দেওয়া লাগবে। দোয়ার চাষ, কি চাষ বললেন? এলাকায় কি দোয়ার চাষ বোঝেন আপনারা? জমিনে দেয়, ওই যে টিলার দিয়া 2 বার দিলে আমাদের এলাকায় বলে দোয়ার চাষ দিল। তো একবার দিছেন, আমার কাছে আবার একটু অল্প করে দিবেন, শরীক হবেন। আমরা সবাই, আমি নিজেও আমার ক্ষমতার ভিতরে সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা আদায়ের জালসায়, কারণ আল্লাহর কোরআন বলছে তুমি যেটা করো না ওইটা বলার অধিকার তোমার নাই। আগে নিজে করো, এরপরে বলো, আমলটা করে নিয়ে বলতে হবে। অতএব আমি আমার সাধ্যের ভিতরে প্রত্যেকটা মাহফিলে শরীক হই, আমি এখানেও শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা যারা দিয়েছেন বেশি করে, অল্প করে হলেও আমার কাছে একটু শরীক হবেন, কেউ উঠবেন না। আমার কমিটির পক্ষ থেকে কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা নিয়ে আখিরে মোনাজাত করে আমরা যাব ইনশাআল্লাহ। বলেন মেহরবানি করে, আর লেট করবেন না। কে কে আছেন একটু চলে আসবেন তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে। রঞ্জু ভাই চেয়ারম্যান যিনি কথা বললেন, 2000 টাকা জোরে বলুন মারহাবা। না মরক মুরগি আমাদের বাড়ি থাকে, আর ওরা ওই ওখানে গেছে টিকিট কাইটে। নাউজুবিল্লাহ কয় না রে, আছে না নাই? এই দুঃখে আমি কার কি বলবো ভাই। রমজানের 2য় জুমার থেকে উদুনে চেনেন আপনারা? গেছেন? ওই উদুনে বড় মসজিদে জুমার দায়িত্ব নিছি গত এই রমজানের 2য় জুমার থেকে শুরু। ওরে খোদা, ঈদের দিন শ্বশুর বাড়ি আবার ওই গ্রামের পাশেই, বগুড়া গ্রাম। বিকেলে গিয়ে একটু আশা করলাম যে বাড়িওয়ালাকে নিয়ে একটু যাই,
ওই বাংলা পাড়া থেকে উদুনে আসতে সময় লাগছে মাত্র 1 ঘন্টা কয়েক মিনিট। ওরে খোদার হুজুর গান শুনবো না, হুজুরে জামে ফালাইয়া বক্সে কানের করে দিয়া কয় এখন বাড়ি দিয়ে। 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে দান করলেন। তার ভিতরে 40 নম্বর সিরিয়ালে একটি সূরা পাবেন, সূরার নাম সূরা মুমিন, আর একটা নাম হলো গাফির। মুমিন হলো 1 বছর। একজন মুমিনের বৈশিষ্ট্য কি হওয়া প্রয়োজন, আল্লাহ এইগুলো আলোচনা এই কোরআনের এই সূরার মধ্যে দান করলেন। এবার যদি প্রশ্ন করেন হুজুর একজন মুমিনের নামে আল্লাহ কোরআনে কারিমার মধ্যে সূরা দিলেন, সমস্ত মুমিনের নামে কি আল্লাহ সূরা দেন নাই? হ্যাঁ, আল্লাহ সমস্ত মুমিনদের নামে কোরআনে কারিমার মধ্যে একটি সূরা দিলেন, সূরার নাম সূরা মুমিনুন। যদি প্রশ্ন করেন হুজুর মুমিনদের নামে সূরা পাইলাম, আল্লাহ মুনাফিকদের নামে সূরা দেন নাই? হ্যাঁ, সূরাটার নাম হলো সূরা মুনাফিকুন। এবার যদি বলেন হুজুর মুমিনদের নামে সূরা পাইলাম, মুনাফিকদের নামে সূরা পাইলাম, আল্লাহ কি কাফেরদের নামে সূরা দেন নাই? হ্যাঁ, সূরাটার নাম হলো সূরা কাফিরুন। যদি প্রশ্ন করেন আল্লাহ কি মানুষের নামে সূরা দেন নাই? হ্যাঁ, সূরাটার নাম হলো সূরা নাস। যদি বলেন আল্লাহ কি গাভীর নামে সূরা দেন নাই, গরুর নামে? হ্যাঁ, সূরার নাম সূরা বাকারা। যদি বলেন মৌমাছির নামে সূরা আছে না নাই? এই কথা বলা লাগবে। মৌমাছির নামে সূরা আছে না নাই? পিপিলিকার নামে সূরা আছে না নাই? লোহার নামে সূরা আছে না নাই? এই যে সবার সমাবেশ এর নামেও সূরা আছে না নাই? আলহামদুলিল্লাহ। উনি এখন কথা বলবেন কি? 40 বলেন সিরিয়ালে কত? এই যে সিরিয়াল সহ বলছি, বাসায় যে একটু মিলাবেন যে হুজুর যে কথাগুলো বললো আসলে মেলে কি মেলে না। এই পাশে বসে ভালো ভালো লাগতেছে, ঠিক আছে। আমার ভাইয়েরা 40 নম্বর সূরা, সূরার নাম সূরা মুমিন, আর একটা নাম হলো গাফির। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াত নাজিল করলেন হামিম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাও শুরু করলেন হরফে মুকাদ্দার দিয়া। সর্বসমষ্টি কথা হলো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এই হরফের অর্থগুলো পৃথিবীর জমিনে কেউ জানেন না, জানেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন জানেন কে? এই জন্য আমাদের জ্ঞান হলো সসীম, মানুষের জ্ঞান হলো সসীম, আল্লাহ পাকের জ্ঞান হলো অসীম, যার কোনো সীমা নাই, সীমা নাই। আজকে সীমাবদ্ধ জ্ঞান নিয়ে আমরা চাঁদ আবিষ্কার করলাম, মহাযান আবিষ্কার করলাম, চাকা আবিষ্কার করলাম, ডিজিটাল ফোন আবিষ্কার করলাম, মাইক আবিষ্কার করলাম, লাইট আবিষ্কার করলাম, এসি আবিষ্কার করলাম, গাড়ি আবিষ্কার করলাম। আল্লাহ পাক ডেকে বলে বান্দা বান্দি তোমার এই সীমাবদ্ধ জ্ঞান নিয়ে যদি এত ডিজিটাল করতে পারো, অত্যাধুনিক যদি জীবনের মান এনে নিতে পারো, ও বান্দা শোনো আমার তো জ্ঞানের সীমা নাই। এই জ্ঞান দিয়ে জান্নাত ডেকোরেশন করেছি, জান্নাত আমি আল্লাহ সাজিয়েছি। ও পৃথিবীর মানুষ শোনো, তোমার সীমাবদ্ধ জ্ঞান দিয়া যদি এত সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করতে পারো, বুর্জ খলিফা বানাতে পারো, এত বড় বড় টাওয়ার যদি বানাতে পারো, ও বান্দা বান্দি এত সুন্দর জান্নাত আমার অসীম জ্ঞান দ্বারা ডেকোরেশন করলাম, ইঞ্জিনিয়ার করলাম। ও বান্দা ওই জান্নাতের মধ্যে তোমরা যদি একবার চলে যাও, জীবনে কোনো চোখ যা দেখে নাই, জান্নাতের মধ্যে আমি আল্লাহ সেইগুলো স্থাপন করে দিয়েছি। সেই আল্লাহ পাক হরফে মুকাদ্দার দিয়ে যেন চ্যালেঞ্জ করে দিলেন, বান্দা এতই যদি বুদ্ধি ধরে এই দুইটা হরফের অর্থ বের করে দেখাও। আজকে বুদ্ধিজীবী আমাদের ভিতরে অনেক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন মানুষ আছে বুদ্ধির ঠেলায় বাজারে বুদ্ধি বিক্রি করে।
আছে না নাই? একটা মানুষ থেকে গেছে, সংসার চলে না, শাস্ত্রে যাইয়ে বলতেছে, চাচা কি অমুক কি দাদা, আপনি তো অনেক বুদ্ধিমান মানুষ, একটু বুদ্ধি দেন, এই মুহূর্তে কি করা প্রয়োজন? লোকটা ডাক দে বলে, বুদ্ধি দিব, তবে 100 টাকা লাগবে। আছে না নাই? এমনও মানুষ আছে 100 টাকার বুদ্ধি বিক্রি করে। তোমার বুদ্ধি এত, তুমি টাকায় বিক্রি করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অনেকগুলো সূরা হরফে মুকাত্তার দিয়ে শুরু করে চ্যালেঞ্জ করে দিয়েছেন, পৃথিবীর বান্দা বান্দি, যদি তোমার জ্ঞানের এতই গভীরতা থাকে, এই হরফগুলোর অর্থ বের করে দেখাও। মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে 1500 বছর পূর্বে কেউ পারে নাই, এখন পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। সব মুফাসসির এক কথাই বলেছেন, আল্লাহু আলাম। এই হরফগুলোর অর্থ একমাত্র জানেন তিনি হলো রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর সূরা মুমিনের 2 নম্বর আয়াতে আল্লাহ আয়াত নাজিল করে জানালেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ হরফে মুকাত্তা দিয়ে দিলাম, এই কিতাবটা কোন কিতাব, কোথা থেকে আসলো যদি তুমি প্রশ্ন করো বান্দা, আমি আল্লাহ পরের আয়াতে সুন্দর করে অ্যানসার দিয়ে দিলাম। এই কিতাবটা পৃথিবীর জমিনে কেউ নাজিল করে নাই, এই কিতাবটা পৃথিবীর কারো থেকে আসে নাই, এই কিতাবটা কারো বাবা দেয় নাই, চাচা দেয় নাই, দাদা দেয় নাই, কোন পীর দেয় নাই। এই কিতাবটা দিয়েছে একজন, আওয়াজ বাড়িয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন, তানজিলুল কিতাব। এই কিতাবটা অবতীর্ণ হয়েছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটার দাম আছে না নাই? কিতাবটার মর্যাদা আছে না নাই? কিতাবটার ক্ষমতা আছে না নাই? এতদিন পর্যন্ত এই কিতাবের অনেক মর্যাদা আপনারা শুনেছেন। আজকে ছোট্ট একটা পয়েন্টে কথা বলছি, ও ভাঙ্গুরার মানুষ, একটু অন্তরের কান লাগায় শুনবেন। আমাদের এই দেহটা মাটির থেকে আল্লাহ বানালেন, ঠিক কিনা? মাটির নির্যাস থেকে আল্লাহ আমাদের তৈরি করলেন। আমাদের আদি পিতা আদম মাটির তৈরি, এই জন্য আমরা হলাম মাটির তৈরি। আমার মায়েরা, সব জিন আগুনের তৈরি নয়, আপনার আদি জিন হলো আগুনের তৈরি, এই জন্য সমস্ত জিনকে বলে আগুনের তৈরি। আমাদের যেমন বংশ পরম্পরা আছে, জিনদের ভিতরে বংশ পরম্পরা আছে, ধারাবাহিক তারা জন্ম নেয়। আমার ভাইয়েরা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এই জন্য আমাদের সকলকেই মাটির তৈরি বলা হয়। কিন্তু আমরা নুতফা থেকে হলাম, এরপরে আলাকা, তার মানে রক্তপিণ্ড, এরপরে হাড় বানালেন, এরপরে আল্লাহ লাহমুন গোস্ত দিয়া এই খাসাটাকে ঢেকে দিলেন। তার মানে বোঝা যায় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এই জন্য আমাদেরকে মাটির তৈরি মানুষ বলা হয়, ঠিক কিনা বলে? এই দেহটা কিসের? এই জন্য আমরা যে খাবারগুলো খাই সেটা ওঠে কোথার থেকে? খুব ভালো করে বুঝবেন, কোথার থেকে? আসতে বলে, কোথার থেকে? ধান জন্মে কোথার থেকে? আপেল জন্মে কোথার থেকে? আঙ্গুর জন্মে কোথার থেকে? তার মানে যেগুলো খাবার খাই মাটির শরীরের জন্য মাটির থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন। কিন্তু তোমার আমার ভিতরে যেই রূহ আছে, কি আছে? সব ঠিক। রূহ চলে গেলে মানুষ মৃত বলে ঘোষণা করা হয়। তার মানে আমার আপনার ভিতরে এই মুহূর্তে রূহ আছে বিধায় আমি আপনি জীবিত। এই যে রূহুর কারণে আমরা জীবিত আছি, এই রূহটা আল্লাহ কোথার থেকে পাঠালেন? মাটির থেকে? কোথার থেকে?
আমার কথা বোঝেন আপনারা? কোথা থেকে? আমি বলবো না, বলবেন নবী মুহাম্মাদুর। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি? নবী বললেন, হুয়া আমরুল্লাহ, রূহটা হলো আল্লাহ পাকের আদেশ। আল্লাহর আদেশ আসে কোথা থেকে? উপর থেকে। জোরে বলেন, কোথা থেকে? তাহলে মাটির দেহ, এটা বাঁচাবার জন্য, সুস্থ রাখার জন্য মাটির থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন। কিন্তু ভিতরে রূহটা তো মাটির থেকে আল্লাহ বানান নাই। এই জন্য কবরে গেলে মাটির দেহ ডিস্ট্রয় হয়ে যায়, রূহুর কোনো ডিস্ট্রয় নাই। সুবহানাল্লাহ বলতে পারেন? তাহলে এই রূহুর খাবার দরকার আছে না নাই? মাটির দেহের জন্য মাটির থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন, কিন্তু রূহ তো আল্লাহ উপর থেকে পাঠালেন। এই রূহের খাবার কি হবে? আল্লাহ নিজেই পাঠায়া দিলেন। সব নবীর উপরে আসমানি কিতাবগুলো নাজিল করে জানাই দিয়েছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ উপর থেকে রূহ পাঠাইলাম, উপর থেকে রূহের খাবারগুলো পাঠাইলাম। মূসা আলাইহিস সালামের পয়গম্বরের উম্মতের রূহের খাবার ছিল তাওরাত। ঈসা আলাইহিস সালামের উম্মতদের রূহের খাবার ছিল ইনজিল। আমার ভাইরা, দাউদ পয়গম্বরের উম্মতের খাবার ছিল জাবর। এইভাবে আপনার সব নবীর উপরে আল্লাহ পাক আসমানি কিতাবগুলো নাজিল করে রূহের খাবারগুলো দিলেন। আমরা নবী মুহাম্মাদীর উম্মত, আল্লাহ তার উপরে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম নাজিল করলেন। আল্লাহ পাক বলে, বান্দারে, এই মাটির দেহ সুস্থ রাখার জন্য মাটির থেকে উৎপন্ন খাবার খাও, কিন্তু আমি রূহটা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করে দিলাম। আর এই রূহটা ভালো রাখার জন্য আসমান থেকেই রূহের খাবার পাঠিয়ে দিলাম। এই কোরআন যারা বেশি পড়ে তাদের রূহটা ভালো থাকে। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন আরো জোরে। কোরআনে কারীমকে এখন পড়ার লোক বেশি না কম? গান গাওয়ার লোক বেশি না কম? আসতে বলে না, আরো জোরে। আমার ভাইয়ের, এই জন্য রূহটা অসুস্থ হয়ে গেছে। শরীর অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাও। শরীর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে যাও, আইসিইউতে যাও। কিন্তু তোমার রূহ যদি দুর্বল হয়ে যায়, কোরআনে কারীমের কাছে আসতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন তেলাওয়াত করো, তোমার রূহটা আল্লাহ ভালো করে দেবেন। আল্লাহ পাক সূরা ইনফিতারের ভিতরে সুন্দর করে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার রূহটা যদি তুমি ভালো করতে পারো, দুনিয়ার জমিন থেকে রূহের খাবার যদি দিতে পারো, আর এই রূহ যদি শান্তি পায়, রূহটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, আমি আল্লাহ তুমি যখন কবরে যাবা, তোমার ওই রূহটাকে আবরার যদি হয়, আমি আল্লাহ নাঈম নিয়ামতপূর্ণ জায়গায় রেখে দিব। তার নাম হলো ইল্লিয়িন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর তোমার রূহকে যদি খাবার না দাও, রূহ যদি অসুস্থ হয়ে যায় বান্দা, মরার পরে তোমার ওই রূহটাকে অসুস্থ জায়গার জন্য, ট্রিটমেন্ট করার জন্য, সাইজ করার জন্য সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হবে। আওয়াজ বাড়িয়ে বলা যায় না, নাউযুবিল্লাহ। রূহ ভালো আছে তো? কথা বলেন, ভালো আছে? ভালো করে বুঝে বললেন যে রূহ ভালো আছে। দেহর মধ্যে জ্বর আসলে ওষুধ লাগে, আবার যদি একটু বেশি জ্বর হাসপাতালে যান, কিন্তু রূহটা অসুস্থ হয়ে গেছে, খবর নেওয়ার কোনো আমরা চেষ্টাই করলাম। তাহলে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে ইনশাআল্লাহ। বাড়াবেন তো? এটা নাজিল করলেন কে? এবার আল্লাহ পাক বলেন, আল্লাহর আরেকটা আরো দুইটা বৈশিষ্ট্য আল্লাহ পাক দিলেন। একটার নাম হলো আজিজ, আর একটার নাম হলো আলিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, কেমন আল্লাহর পক্ষ থেকে এই কিতাবটা নাজিল হলো জানো নাকি? উনি হলো আজিজ, পরাক্রমশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। পরাশক্তি বলতে আমরা আজকে আমেরিকাকে বুঝি, ঠিক কিনা বলেন?
বিশেষ করে এখন চীনও মাথাচাড়া দিয়েছে, কয়েকটা রাষ্ট্র এখন পরাশক্তি, চাইলে হয়তো সপ্তাহের মধ্যে তারা এই পৃথিবীর ইতিহাস উলট পালট করে দিতে এই ক্ষমতা তারা রাখে। ওই পরিমাণ অস্ত্র সংরক্ষণ করেছে, ওই রকম মেধা তাদের আছে, এই জন্য আমরা তাকে পরাশক্তি মনে করি। কিন্তু আল্লাহ পাক বলে, বান্দারে ওরকম পরাশক্তি সাইজ করতে আমার ওই যে নমরুদকে যেমন মূষা দিয়া করছি, ওই মূষাই যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? তোমরা যাদের পরাশক্তি মনে করো তাদের সাইজ করার জন্য আবাবিল মনে আছে নাকি? হস্তি বাহিনীকে আল্লাহ সাইজ করেছেন। এরকম ছোট্ট ছোট্ট পাখির জাতি যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে তোমাদের দুনিয়ার জমিনে যারা পরাশক্তি, এদের উত্থান আছে, পতন আছে, কিন্তু আমার আল্লাহ হলো আজিজ, এমন ক্ষমতাধর যার এক লেভেলেই থাকে, যার ক্ষমতার কোনো পতন নাই। ওয়ানলি ওয়ান ওয়ার্ল্ড মাস্টার, তিনি হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি শুধু পরাক্রমশালী নয়, উনি হলো আলিম, প্রজ্ঞাময়, জ্ঞানী, মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। জ্ঞানটাকে আল্লাহ ভাগ করলেন, ভাগ করে 100 ভাগ করে 99 ভাগ তার কাছে রেখে দিলেন। 1 ভাগ জ্ঞান আল্লাহ বন্টন করলেন আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসবে সব মাখলুকের উপরে আল্লাহ কিঞ্চিত 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 বন্টন নীতি করে পাঠালেন। এই জ্ঞানের কিছু জ্ঞান পাইয়া কেউ আজকে বুয়েট ইঞ্জিনিয়ার হয়, কেউ আজকে ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ আপনার ম্যাজিস্ট্রেট হয়, কেউ ডিসি হয়, কেউ ওসি হয়। অনেকে আবার প্রশংসা করে বলে, অমুকের ছেলের মেধা কত ভালো। 1 ভাগের কোটি 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 ভাগের, হাজারো কোটি লাখো কোটি ভাগের 1 ভাগ জ্ঞান পাইয়া আজকে বাহাদুরির শেষ নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমি হলাম আলিম, 99 ভাগ জ্ঞানটা আমার কাছে রিজার্ভেশনে রেখে দিয়েছি। আস্তে বলবেন না, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন আসলো। 2 নম্বর আয়াত শেষ হলো। এবার আর একটি আয়াতের আলোচনা করেই আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আসুন, 3 নম্বর আয়াত আল্লাহ কিছু বৈশিষ্ট্য দিচ্ছেন সেই আলিম, সেই হাকিম, সেই আজিজ, সেই রবের বৈশিষ্ট্য কি আল্লাহ প্রথমেই তুলে ধরছেন এই 40 নম্বর সূরার 3 নম্বর আয়াতের প্রথমেই। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, যে আল্লাহর পক্ষ থেকে এই কিতাবটা নাজিল হলো, উনি আজিজ, উনি আলিম। এই 2টা বিশেষণ ছাড়া আল্লাহর আরো কিছু বিশেষণ বৈশিষ্ট্য বর্ণনা করলেন। তার মধ্যে 3 নম্বর প্রথম যেই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গফিরিয যামবি, তোমার পাপ ক্ষমা করতে পারে একজন। জোরে বলেন তিনি কে? কে? আল্লাহ। আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার, আমি অন্যায়কারী। কথা বলবো? আচ্ছা আচ্ছা, থেকে যিনি হলো আজিজ, পরাক্রমশালী। সুবহানাল্লাহ। এই পরাক্রমশালী বুঝাইতে যে আমি আমেরিকার উদাহরণ টানছি কি টানি নাই বলে, আজকে পরাক্রমশালী বুঝাইতে অনেকেই ইসরায়েলকে বোঝেন। বোঝে কি বোঝে না? কথা বলে না, বোঝে? ফিলিস্তিনকে যারা আজকে চূর্ণ বিচ্ছিন্ন করতেছে, মুসলমানের অহংকার মসজিদে আকসাকে দখল করে সেটা ভাঙছে কেন? ইসরায়েলকে আজকে ক্ষমতাধর মনে করে সকলেই। কেন? তাদের কাছে মানি পাওয়ার আছে, অস্ত্রের পাওয়ার আছে, কিন্তু আজও পর্যন্ত এই ফিলিস্তিনকে দমাতে পারে
যত সহজ মনে করেছিল সহজে আর সেটা হচ্ছে, কারণ আল্লাহ পাক বলছেন ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বান্দারে তোমরা শুধু বলবা তোমার রব আল্লাহ আর এর উপর ইস্তেকামাত থাকবা, আমি আল্লাহ তোদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিব। আরো জোরে পরাক্রমশালী বোঝেন নাই, আরেকটু ভালো করে বুঝাই। এই যে গরম, অনেকেই লরম দিছে কে? আসতে বলে। এটা যদি কোনো মানুষ দিত, সোফা থাকতো, গোস্ত থাকতো না, কথা বলা, মাথা থাকতো, পা থাকতো। দিছে কে? আপিল করার সুযোগ আছে, সুযোগ আছে। ওই যে মাঝে মধ্যে আমরা অনেক জায়গায় এখন সালাতুল ইস্তিসকা হচ্ছে, বৃষ্টি প্রার্থনার নামাজ, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ 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 কয় যে হাতগুলো তুলেছিস তার অধিকাংশ হাতের মধ্যে সুদের গন্ধ আছে। কথা জোরে বলা লাগবে, আরো জোরে। অধিকাংশ হাতের ভিতরে ঘুষের গন্ধ আছে, অন্যকে মারার গন্ধ আছে, রক্তের গন্ধ আছে, অন্যের টাকা ফাঁকি দিয়ে